শুভ সকাল বন্ধুরা। আজ হলো 1 জুলাই, 16 আষাঢ়, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অবৈধ কাঠের মিল বন্ধের ফরমান বনমন্ত্রীর, 1 সপ্তাহের সময়সীমা, মিল বাজেয়াপ্ত করে ফটোসহ পাঠান, অফিসার কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। শুরু হলো গোমড়া সেতুর সংস্কার, সময় লাগবে 10 দিন, নতুন সেতুর প্রয়োজন বললেন বিধায়ক কমলাক্ষ। শ্রীভূমিতে পিএম কিষাণ হিতাধিকারীদের ইকেওয়াইসি ও ফসল বীমা করার আহ্বান। হাইলাকান্দিতে জানুয়ারি মাসের আটা বরাদ্দ। বনাঞ্চলে থাকা 5টি ফিশারির বাঁধ কেটে দিল দুহালিয়া বন বিভাগ। অনুমতি ছাড়া ব্যানার হোর্ডিং বা স্বাগত তোরণ নয়, কড়া নির্দেশ শিলচর পৌর নিগমের। শিল পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লাইসেন্স বাতিল। এবং সর্বশেষ খবরটি হলো ঈর্ষার বলি 3 যুবকের স্বপ্ন, ফিশারি জুলে বিষ মিশিয়ে 40 কুইন্টাল মাছ নিধন, ক্ষতি প্রায় 8 লক্ষ। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ কাঠের মিল বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবার থেকে মিশন মোডে এই কাজ শুরু করেছে বন বিভাগ। নতুন বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কড়া নির্দেশ, রাজ্যের সব অঞ্চলে অবৈধ কাঠের মিল বন্ধ করতে হবে। বন বিভাগের অফিসার কর্মীদের অভিযান চালাতে হবে গ্রামেগঞ্জে। 1 সপ্তাহের মধ্যে বন্ধ হতে হবে সব অবৈধ মিল। এরপর কোথাও অবৈধ কাঠের মিল পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বনকর্মীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সারা রাজ্যে রমরমিয়ে চলছে প্রচুর অবৈধ কাঠের মিল। গ্রামেগঞ্জে ব্যাঙের ছাতার মতো কাঠের মিলও গজিয়ে উঠেছে। বরাকের 3 জেলা সহ ব্রহ্মপুত্র উপত্যকায় রয়েছে ওই ধরনের প্রচুর মিল। মূলত চুরাই কাঠ চেরাই করা হয় ওইসব অবৈধ কাঠের মিলে। বনাঞ্চল থেকে কেটে এনে বিশাল বিশাল গাছ চেরাই করা হয়। এর পেছনে রয়েছে কাঠের চুরা কারবারের সঙ্গে জড়িত একটি বড়সড় মহল। বন বিভাগের স্থানীয় অফিসার কর্মীদের যোগসাজশে চলে কাঠের চুরা কারবার। তাই রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর সংখ্যক অবৈধ কাঠের মিল চললেও বন বিভাগের ডিএফও, রেঞ্জার, ফরেস্টার কিংবা বিট অফিসাররা কোনো ব্যবস্থা নেন না, বরং মাসোহারা নিয়ে অবাধে চলতে দেন অবৈধ কাঠের ব্যবসা। তবে বন বিভাগের দায়িত্ব হাতে পেয়ে অবৈধ কাঠের মিল বন্ধ করার উদ্যোগ নিয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া। কয়েকদিন আগে বন বিভাগের পদস্থ অফিসারদের সঙ্গে পর্যালোচনা বৈঠকেও তিনি প্রশ্ন করেছেন, অবৈধ কাঠের মিলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেন না বন বিভাগের কর্মী অফিসাররা। টাকা নিয়েই অবৈধ মিল চলতে দেওয়ার কথাও সরাসরি বলেন তিনি। তবে এবার অবৈধ কাঠের মিল বন্ধ করতে সরাসরি মাঠে নেমেছেন বনমন্ত্রী। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি বলেন, বনজ সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বন বিভাগের কর্মী অফিসারদের কঠোর নির্দেশ দিয়েছি। আসামের সব স্থানে থাকা অবৈধ কাঠের মিল বন্ধ করতে নির্দেশ দিয়েছি। বন বিভাগের প্রতিটি ডিভিশনের ডিএফও, রেঞ্জারদের বলা হয়েছে বন্ধ করতে হবে অবৈধ কাঠের মিল। তাই সোমবার থেকে মিশন মোডে শুরু হয়েছে অবৈধ কাঠের মিলের বিরুদ্ধে অভিযান। অবৈধ কাঠের মিল বাজেয়াপ্ত করতে হবে এবং সেখানে থাকা কাঠের প্রয়োজনীয় অনুমতি রয়েছে কিনা তাও দেখতে হবে। বিভাগের কর্মী অফিসারদের বনমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, প্রতিদিন কতটি কাঠের মিল বন্ধ করছেন ফটোসহ তথ্য পাঠান আমার কাছে। ডিভিশন ভিত্তিক তথ্য চাই আমার। 100% অবৈধ কাঠের মিল বন্ধ হতে হবে। এরপর আর কোনো এলাকায় অবৈধ কাঠের মিল পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মী অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই আগামী 1 সপ্তাহের মধ্যে যাতে সব অবৈধ মিল বন্ধ হয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে। বনমন্ত্রী বলেন, বনাঞ্চল থেকে চূড়াপথে গাছ কেটে এনে ওইসব অবৈধ মিলে চেরাই করা হয়। এর ফলে বনাঞ্চল ধ্বংস হয়। আমাদের কাছে এমনও খবর রয়েছে, গোয়ালপাড়া থেকে ব্রহ্মপুত্র পেরিয়ে বাগবর সহ বিভিন্ন এলাকায়, একেবারে প্রত্যন্ত এলাকায় কাঠ পাচার করা হয়। সেই সব এলাকায় রয়েছে অবৈধ কাঠের মিল। জনগণের কাছেও তার আহ্বান, কোথাও অবৈধ কাঠের কোনো মিল চললে 9435204444 নম্বরে খবর দিন। পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও বন বিভাগের কোনো অফিসার কর্মী পৃষ্ঠপোষকতা করলেও খবর দিন, ব্যবস্থা নেব আমি। পরবর্তী খবরটি হলো, শুরু হলো গোমড়া সেতুর সংস্কার, সময় লাগবে 10 দিন।
প্রায় 48 ঘন্টা পর শুরু হলো বিকল গুমরা সেতু সংস্কারের কাজ। মঙ্গলবার সকাল থেকে কাজে হাত দিয়েছে NHIDCL। তবে সংস্কার কাজ ছেড়ে সেতুটি যান চলাচলের উপযুক্ত হতে ঠিক কতটা সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। এদিন সংস্কার কাজ শুরু হওয়ার পর বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সেতু পরিদর্শন করে ফের একবার পরিস্থিতির খোঁজ নিয়েছেন। 10 দিনের মধ্যে সেতুর সংস্কার শেষ হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত রবিবার সকালে হঠাৎ করে 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতুতে ত্রুটি দেখা দেওয়ায় ওই রুট দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সেতুটি সংস্কারের জন্য কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রুট দিয়ে ভারী যানবাহন চলাচলের পর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে পুরো বরাক উপত্যকা সহ পড়োশি রাজ্য ত্রিপুরা, মিজোরাম সড়ক বহির্ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়ে যায়। ফলে সেতুটি দ্রুত সংস্কারের জন্য দাবি উঠছিল সর্বত্র। কিন্তু তা সত্ত্বেও গত 2 দিন সংস্কার কাজে হাত লাগাতে পারেনি NHIDCL। প্রায় 48 ঘন্টা পর মঙ্গলবার সকাল থেকে সংস্কার কাজে হাত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমিতে PM কিষাণ হিতাধিকারীদের EKYC ও ফসল বীমা করার আহ্বান। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক জেলার সব PM কিষাণ হিতাধিকারী আগামী 31 জুলাইয়ের মধ্যে পার্শ্ববর্তী কমন সার্ভিস সেন্টার অথবা FBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধীনে 2026 সালের শালি ধান চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নাম পঞ্জীয়নভুক্ত করতে অনুরোধ জানিয়েছেন। জেলা কৃষি আধিকারিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাম পঞ্জীয়নের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি যেমন আধার কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, চাষের মাটির নথি, মোবাইল নম্বর, সরকারি ধার্যকৃত ফি 100 টাকা পঞ্জীয়নের সময় দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে EKYC ও বীমা সম্পন্ন না করলে হিতাধিকারীরা PM কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বিশদ বিবরণের জন্য জেলা কৃষি আধিকারিক সহ রামকৃষ্ণনগরের মহকুমা আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1.5 কেজি আটা বন্টন করা হবে। আগামী 10 জুলাই পর্যন্ত সমবায় সমিতিগুলির জন্য এই বরাদ্দের লিফটিং ভ্যালিড থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, কিছুদিন বিরতির পর এবার ফের বনাঞ্চলের ভিতরে থাকা অবৈধ মাছ চাষের ফিশারির বিরুদ্ধে খড়গহস্ত হল দুহালিয়া বন বিভাগ। বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার দুহালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্তা প্রদীপ বারুর নেতৃত্বে বিট অফিসার অনুপ সেন, মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলওয়ার হোসেন ও ফরেস্ট প্রোটেকশন টিম, পুলিশ এবং বিশাল কমান্ডো বাহিনী এদিনের এই অভিযানে সামিল ছিল। তারা এদিন সলগই ফরেস্ট বিট এলাকার চন্দ্রপুর সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে থাকা 5টি ফিশারির বাঁধ কেটে জল বের করে দেন। এতে ফিশারিতে থাকা লক্ষ লক্ষ টাকার মাছ বেরিয়ে যায়। এদিনের অভিযানে প্রায় 3 হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয়। বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্তা। উল্লেখ্য, বাদশাহী রিজার্ভের চন্দ্রপুর এলাকায় বন মাফিয়াদের দাপট নতুন নয়। বিগত দিনে বন বিভাগ কর্তৃক সেখানকার বেশ কোটি ফিশারি গুড়িয়ে দেওয়ার পরও ফের নতুন করে ফিশারি নির্মাণ করে নেয় একটি অসাধু চক্র। এবার তাদের চিহ্নিত করে বন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্তা প্রদীপ বাবু। বন বিভাগের এই অভিযানে এলাকার পরিবেশ প্রেমীরা খুশি ব্যক্ত করেছেন। পরবর্তী খবরটি হলো, অনুমতি ছাড়া ব্যানার হোর্ডিং বা স্বাগত তোরণ নয়, কড়া নির্দেশ শিলচর পৌর নিগমের। শহরের বিভিন্ন প্রান্তে অনুমতি ছাড়া ব্যানার, হোর্ডিং, পোস্টার, ফেস্টুন ও স্বাগত তোরণ নির্মাণের প্রবণতা রুখতে কড়া নির্দেশ জারি করেছে শিলচর পৌর নিগম। জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি পরিকাঠামোর সুরক্ষার স্বার্থে এ ধরনের অস্থায়ী কাঠামো স্থাপনের আগে পৌর নিগমের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের নো অবজেকশন সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পৌর নিগমের আয়ুক্ত ডেভিড কুমার বোরা এসিএ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান যথাযথ অনুমতি ছাড়াই শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, হোর্ডিং, পোস্টার, ফেস্টুন ও স্বাগত তোরণ স্থাপন করছে বলে প্রশাসনের নজরে এসেছে। এর ফলে অনেক ক্ষেত্রে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং রাস্তারও ক্ষতি হচ্ছে,
যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনেক অস্থায়ী কাঠামো নিরাপত্তা বিধি মেনে নির্মাণ করা হয় না। প্রবল জোর, দমকা হাওয়া বা প্রতিকূল আবহাওয়ায় এসব কাঠামো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি এড়াতেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আসাম মিউনিসিপাল কর্পোরেশন আইন 2022-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শিলচর পৌর নিগম এলাকার মধ্যে কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠিত ব্যানার, পোস্টার, হোর্ডিং, স্বাগত তোরণ বা অন্য কোনো অস্থায়ী কাঠামো স্থাপন করতে চাইলে পূর্বানুমতি নিতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের এনওসি সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ট্রাফিক শাখা কাছাড়, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কাছাড়, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র জমা দিতে হবে। পরবর্তী খবরটি হল, শিল পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লাইসেন্স বাতিল। শিলচর হাফলং জাতীয় সড়কের পাশে অবস্থিত বহু চর্চিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে প্রতিষ্ঠানটি চিরতরে সিল করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পুলিশের অভিযানে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় অবৈধ কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডক্টর জেপি দাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। জেলা প্রশাসনের তদন্তে হোটেলটির লাইসেন্স সংক্রান্ত একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ায় লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মঙ্গলবার পুলিশ সুপার রজত কুমার পালের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে হোটেলটি আনুষ্ঠানিকভাবে সিল করে দেওয়া হয়। এ প্রসঙ্গে পুলিশ সুপার রজত কুমার পাল সংবাদ মাধ্যমকে জানান, অবৈধ কার্যকলাপে জড়িত হোটেল, রেস্টুরেন্ট ও স্পা সেন্টারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। জেলা প্রশাসনের এই পদক্ষেপকে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হল, ঈর্ষার বলি 3 যুবকের স্বপ্ন। ফিশারির জলে বিষ মিশিয়ে 40 কুইন্টাল মাছ নিধন, ক্ষতি প্রায় 8 লক্ষ। উদারবন বিধানসভা এলাকার মাজার গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর নাশকতার ঘটনা। দুর্বৃত্তরা গভীর রাতে একটি ফিশারির জলে বিষ মিশিয়ে প্রায় 40 কুইন্টাল মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় 8 লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জানা গেছে, উদারবন্দের 3 যুবক বাপ্পা চৌধুরী, বাবলু চৌধুরী ও বাপি চৌধুরী দীর্ঘদিন ধরে টেন্ট হাউসের ব্যবসার পাশাপাশি মাজার গ্রামে কয়েক বিঘা জমিতে একটি মাছের খামার গড়ে তোলেন। কয়েক মাস আগে সেখানে প্রায় 8 লক্ষ টাকার মাছের পোনা ছাড়া হয়। দিনরাত পরিশ্রম করে মাছগুলো বড় করে তোলার পর বিক্রির উপযুক্ত সময়ে পৌঁছাতেই দুষ্কৃতীরা গভীর রাতে ফিশারির জলে বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ। পরদিন সকালে ফিশারির পানিতে ভেসে উঠে অসংখ্য মৃত মাছ। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় 3 যুবকের বহু মাসের পরিশ্রম ও স্বপ্ন। ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঈর্ষা ও বিদ্বেষ থেকেই পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পিনাককান্তি রায়। ক্ষতিগ্রস্ত বাপ্পা চৌধুরী বলেন, এত বড় ক্ষতির পর নতুন করে ব্যবসা শুরু করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত 3 যুবক উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।